সুন্নাহ ওয়াল জামাতের সমাজে সর্বস্তরের কাছে পৌঁছে দিতে মদিনার পথে কাটাবিল কুমিল্লার উদ্যোগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে আলী মাকাম নূরে আইন ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামুশ শুহদা সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মরণে আজকের পঞ্চম মুহররমের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদে গাউসুল আজম শাহজাদায়ে হুজুর গাজী মিল্লাত হুজুর তাজুল উলামা সৈয়দ মোহাম্মদ নুরানী মিয়া আশরাফি আল জিলানী মাদ্দাতুল আলী আজকের এই মহতি মাহফিলের সম্মানিত উদ্বোধক যিনি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়েছেন পীরের তরিকত বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী এম এ ওয়াহিদ সাবুরি মাদ্দাতুল আলী প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট। আজকে বিভিন্ন ওয়াইজিন উলামায়ে কেরাম আমার উস্তাদ সমতুল্য অধ্যক্ষ মাওলানা মুফতি আব্দুল মতিন পীরের তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন লতিফি সহ আর অসংখ্য উলামায়ে কেরাম আমার এখানে সিনিয়র অনেক ভাই ব্রাদার এখানে উপস্থিত রয়েছেন। স্টেজের আলিম উলামায়ের মধ্যে আমি মনে হয় সবচেয়ে নগণ্য এবং সবচেয়ে ছোট বয়স এবং সব দিকে আমি মনে হয় ছোট। এই মঞ্চে আহলে বাইতের শানে এবং মাযহাব মিল্লাতের জন্য দুই একটি কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি অধম এবং আপনাদেরকে সুযোগ দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় জানাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় জানাই যাকে সৃষ্টি না করা হলে এই আসমান জীবন এই কোন আল্লাহর কোন রাজ্য কোন সৃষ্টি করা হতো না। সেই সর্বশ্রেষ্ঠ নবীর উসিলায় এবং সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় জানাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন এমন একটি ফিতনার যুগ, এই কথাও বলা মুশকিল যে নবীজিকে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি করা হতো না। বলতেছি এটা নাকি মিথ্যা কথা, এটা নাকি কুফরি কথা। ঠিক কি বলেন না? নাউযুবিল্লাহ। আমার বাবারা ভাইরা, এই সারা পৃথিবীর মধ্যে তিনটি ভয়ঙ্কর ফিতনা। এক নাম্বার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো এই আহলে হাদিস। এই আহলে হাদিস সহিহ হাদিসের লেভেল লাগিয়ে মানুষদের কালেমায়ে তৈয়বা থেকে শুরু করে একদম মৃত্যুর মানুষ, মৃত্যু পথযাত্রী, জানাজা পড়ে দোয়া থেকে শুরু করে দাফনের পরে দোয়া পর্যন্ত প্রত্যেকটি স্টেশনে মানুষের ইবাদতের মধ্যে যারা বাধা সৃষ্টি করছে সেই ফিতনার নাম হলো আহলে হাদিস। ঠিক কি না? আমার বাবারা ভাইরা, সেই ফিতনা সৃষ্টিকারী আধুনিক জন্মদাতা নাসিরউদ্দিন আলবানী যে মারা গিয়েছে 1999 খ্রিস্টাব্দে, আরবি 1420 হিজরিতে, সে আলবেনিয়া রাষ্ট্রের মধ্যে যখন তাকে তাড়িয়ে দিল, তখন সৌদি আরবের এই নজদি প্রশাসন যখন নজদি আকীদা প্রচারের জন্য তার এই শয়তানি মেধাকে কাজে লাগানোর জন্য সৌদি আরবে এনে তাকে জায়গা দিলেন। যেই লোক সিলসিলাতুল আহাদিসুদ দাঈফা ওয়াল মাওদুআ, আমরা যে সমস্ত হাদিসগুলো শুনে এসেছি বুজুর্গানে কেরাম মুজাদ্দিদ আল-বেসানি শায়খ আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা যে হাদিসগুলো ধারাবাহিকভাবে আমরা শুনে এসেছি সেই হাদিসগুলোকে জাল বলে 13 খণ্ডের এত বড় কিতাব লিখেছে। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার বাবারা ভাইরা, সে প্রথম খণ্ডের 137 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে লাউলা মাখলাকুল আফলাক, নবীজিকে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি করা হতো না। এটা একটা ডাহা মিথ্যা কথা, এটা একটা বানোয়াট কথা, এটা নাকি দাজ্জালদের বানানো কথা। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। অথচ আপনারা জন্মের পর থেকে আমাদের এখানে উস্তাদ সমতুল্য এখানে অনেক মাশায়েখ কেরাম আছেন এবং আজকে আলে রাসূল আওলাদে গাউসুল আজমের আওলাদ এখানে উপস্থিত হয়েছেন। ধারাবাহিকভাবে যেভাবে আপনারা মাযহাব, তরিকত, তাসাউফ শিখে এসেছেন, তারা কি শিক্ষা দিলেন? আর 1400 বছর পরে এসে আলবানী কি বলতেছে? আমরা কি 1400 বছর নব্য আবিষ্কৃত আলবানীর কথা মানবো না সলফে সালিহিনের কথা মানবো? সলফে সালিহিনের কথা। আমার মূল আলোচনার দিকে আমি এখনো যাইনি। আমার বাবারা ভাইরা, একটু ভূমিকা শুনে বলছি। এখন একজন হাফিজুল হাদিস হানাফি মাযহাবের যিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন, আলেম ওলামারা আছেন, তার নাম হচ্ছে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি।
মোল্লা আলী কারীর একটি কিতাব আছে, যারা আলেম ওলামা যুব সমাজ লক্ষ্য করুন, নোট করে নিয়ে যান, রেকর্ড করে নিয়ে যান। আল্লামা মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আসরারুল মারফুআ ফি আখবারিল মাওদুআ, এটা একটা প্রসিদ্ধ নাম হলো মাওদুআতুল কুবরা। সেই কিতাবের মধ্যে মোল্লা আলী কারী লিখেছেন ওয়ালাকিন মা'না সহিহ, এই যে লালামাতুল আখলাক, এই কথাটা বিশুদ্ধ, এই কথাটা সঠিক। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মোল্লা আলী কারী হলেন দশম শতাব্দীর মুজাদ্দিদ। দশম শতাব্দীর মুজাদ্দিদ বলে নবীজিকে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি করা হতো না, এই কথাটা সঠিক এবং সহিহ হাদিস দ্বারা সমর্থিত। তাহলে মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি 400-500 বছর পরে যে এসে কোন হাদিসের সনদ নাই, আলমানির ইতিহাসের মধ্যে এসেছে, জীবন চরিত্রের মধ্যে এসেছে, হাদিস শাস্ত্রে তার কোন উস্তাদ ছিল না, সে নিজে নিজে মুহাদ্দিস হয়ে গেছে। আমরা কি মোল্লা আলী কারীর মতো লোক যিনি 1 লক্ষ হাদিস বা সনদ সহ মুখস্থ জানতো তার কথা মানবো? যার কোনো ডিগ্রি নেই হাদিসের, তার কথা মানবো? কার কথা মানবো? ডিগ্রিধারী মোল্লা আলী কারীর কথা মানবো? আমার বাবারা ভাইরা, কঠিন ফিতনার যুগ। আমরা দায়ী যারা আলেম ওলামা দাওয়াত দিচ্ছেন, তারা যদি এই দাওয়াত গুলো পৌঁছে দেন পৃথিবীর মধ্যে যে এই ভয়ঙ্কর ফিতনা, আপনারা যদি মনে করেন শুধু বাংলাদেশের একটি গণ্ডি সীমা চিন্তা করেন, আপনারা যদি বাইরের চিন্তা না করেন, মালয়েশিয়া কি হচ্ছে, দুবাই কি হচ্ছে, বাহরাইন কি হচ্ছে, সৌদি আরবে কি মতাদর্শ মানুষকে খাওয়াচ্ছে, তার চিন্তা যদি না করে শুধু আমরা আমাদের চিন্তা করি শুধু দরবার কেন্দ্রিক, তাহলে কি আমরা সত্যের দাওয়াত সবার কাছে পৌঁছে দিতে পারবো? পারবো না। আমার বাবারা ভাইরা, বিদেশ থেকে যখন মানুষ ফোন দেয়, প্রত্যেকটা নামাজের শুরু আপনারা কান পর্যন্ত উত্তোলন করেন কিনা? এখন ওনারা বলে বুক পর্যন্ত উত্তোলন করতে হবে, তো নামাজের শুরুতেই তো গন্ডগোল, ঠিক কিনা? এরপরে আপনারা শুরু করার পরে আপনারা শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম আস্তে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে ইমাম সাহেব কিরাত শুরু করেন। এখন উনি বলতেছেন বিসমিল্লাহ জুড়ে করতে হবে, না হলে নামাজ শুদ্ধ হবে না। শুরুতে 2 নাম্বার ডিফারেন্স পার্থক্য হয়ে গেল। তারপরে আপনি নামাজে কি করেন? ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন বলেন। এখন সারা জীবন সলফে সালিহিন হুজুর শিখাইলো, হুজুরদের পর্দাদা যারা বংশীয় এই বাংলার জমিনে যারা ইসলাম প্রচার করেছেন, শাহজালাল ইয়ামানি শিখালো ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন আসতে বলবে। আর 1400 বছর পরে এসে 700 বছর পূর্বে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমিন আসতে বলা সুন্নাত। আর এখন 700 বছর পরে এসে নতুন ইসলাম দাবি করে নতুন সহিহ হাদিসের লেবেল লাগায় বলছে যে আমিন জোরে না বললে নামাজই হবে না। এখন দেখা যাচ্ছে যে ঢাকা শহরে বংশাল থেকে শুরু করে বিভিন্ন ঢাকা শহরে যত খবর নেন, মসজিদ পর্যন্ত আলাদা করে বানাচ্ছে, লিখে দিচ্ছে আহলে হাদিস জামে মসজিদ। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। মসজিদ কি আহলে হাদিসে না মসজিদ কার? মসজিদ কার? আমার বাবারা ভাইরা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমার সময় খুব কম, আমাকে খুব কম সময় দেওয়া হয়েছে। আমার পরে প্রধান অতিথি উনি আলোচনা চলে আসলে আমার আলোচনার সময় শেষ। আমি চিন্তা করতেছি যে কোনটা বলবো আর কোনটা জানি শেষ করতে পারি কিনা। আমার বাবারা ভাইরা, সর্ব অঙ্গে জ্বালা, সর্ব অঙ্গে ঘা, কোন জায়গায় ওষুধ লাগাবো, মলম লাগাবো, কঠিন পরিস্থিতি। আমি সংক্ষেপে, আমাকে মাহফিল কমিটি থেকে যে বিষয়টা দেওয়া হয়েছে সংক্ষেপে বলবো। এই যে আমাল বই আহলে হাদিসদের বিরুদ্ধে 832 পৃষ্ঠা, 123টা লামাযহাবীদের যত মতবাদ আছে সেই বিষয়ে আমার লেখা বই আছে। কিন্তু আমি বইয়ের আলোকে যদি আলোচনা করি আপনারা কিছুই বুঝবেন না। আমি আপনাদের সাথে বসে কথা বললে যেরকম সেভাবে আমি দুই একটা কথা বলবো। আপনারা কি সর্বশেষ পর্যন্ত থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? দুই হাত তুলে ইমাম হাসান হুসাইন দয়াল নবীকে দেখান নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাঞ্জাতন। আমার বাবারা ভাইরা, এই যুগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমার কথা রেকর্ড হবে, মানুষের কাছে যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন কুখ্যাত অধ্যাপক, আমার অদমের বই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সব পাবলিক বিশ্ববিদ্যালয় প্রায় আছে। এমনকি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, যে সর্বপ্রথম ফুরফুরা সিলসিলাকে বিভক্ত করেছে, নষ্ট করেছে। ফুরফুরা সিলসিলার যে আদর্শ সঠিক আকীদা সুন্নিয়ত ছিল সেটাকে দুইটা ভাগ করে ওয়াহাবি, একটা ফুরফুরাকে সঠিক আরেকটাকে ওয়াহাবি ভাগ করলো। সেই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের কাছেও আমার এই বই পৌঁছিয়েছি, এমনকি তার বিশ্ববিদ্যালয়ের ক্লাস করে আমি পাঠিয়েছি, যাতে আমি হাসরের ময়দানে বলতে পারি ইয়া রাসূলুল্লাহ, আপনার সত্য হাদিসগুলোকে, আপনার মাযহাবকে, ইমাম আবু হানিফার সত্য মাযহাবকে যারা কলঙ্কিত করেছে আমি তাদের কাছে সঠিক দাওয়াতটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক কি না? আমার বাবারা ভাইরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, ইসলামিক স্টাডিজের হেড এখন বর্তমানে,
কি বলবেন কিভাবে ঢুকেছে? সে তার বইয়ের নাম বিদআত, বইটা অলরেডি 4 খন্ডে বের হয়েছে। তৃতীয় খণ্ডের মধ্যে লেগেছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিক্ষা দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইরা, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলে সাহাবায়ে কেরামদেরকে, ঠিক কি না? এখন আমরা যদি গাউসে পাকি বলি বা কোন যারা মশহুর ওলি, যাদের আউলিয়া কেরাম তাদের কারামতের বিষয়ে সমস্ত পৃথিবী মুসলিম জাহানে মশহুর হয়ে গেছে, সেই সমস্ত লোকদের বিষয়ে আমরা মহব্বতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, কারণ তাদের ইলমিয়াত এবং তাদের কারামত, তাদের বেলায়েত এটা সুপ্রসিদ্ধ। এছাড়া যারা আম আউলিয়া কেরাম তাদেরকে আমরা রাহমাতুল্লাহ আলাইহি বলি। আমার বাবারা ভাইয়েরা, ইয়াজিদ জন্মগ্রহণ করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময়ে। তাহলে ইয়াজিদকে কিভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে? এই বাংলার জমিনে যদি ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি, তো অনেক পুরনো হয়ে গেছে, এখন রাহমাতুল্লাহ আলাইহি এখন পুরনো হয়ে গেছে, মেদিন এখন এটা পুরানো হয়ে গেছে কাদিম। এখন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা শুরু করেছে। আমরা বলেন এই আউলিয়া কেরাম যারা আহলে বাইতের প্রেমিক শাহজালাল ইয়ামানি থেকে শুরু করে এই বাংলার জমিনে যারা আহলে বাইত শিখিয়ে ইসলাম ধর্ম প্রচার করেছেন, আমরা কি তাদের আদর্শে থাকবো না নজদি আহলে হাদিসের আদর্শে থাকবো? আউলিয়া কেরামের আদর্শে। আমার বাবারা ভাইয়েরা, এখন ইয়াজিদকে বাঁচানোর জন্য মিথ্যা কাহিনী বানানো হচ্ছে। আমার বাবারা ভাইয়েরা, সংক্ষেপে 5 মিনিটে এই কথাটা না বললেই নয়। ইয়াজিদকে মহান বানানোর জন্য বহু কলা কৌশল ব্যবহার করা হচ্ছে, মিথ্যা বানোয়াট ইতিহাস বানানো প্রমাণ দেওয়া হচ্ছে। নোট করেন 1 নম্বর ইতিহাস, কিন্তু এটা বানোয়াট। লক্ষ্য করবেন বেদায়া ওয়ান নিহায়ার 8ম খণ্ডে, ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া 8ম খণ্ডে, এবং মাকতুবাতুত তাওফিকিয়া, দারুল হাদিস কায়রো, দারুল ফিকুর ইলমিয়া, বৈরুত লেবানন, এই 4-5টা প্রকাশনা থেকে 8ম খণ্ডের মধ্যে রয়েছে। পৃষ্ঠা নাম্বার ব্যবধান থাকার কারণে বলছি না। আপনি ইয়াজিদের যে আলোচনা, ইয়াজিদের শাসনকালের আলোচনায় ঢুকবেন, ইয়াজিদের মৃত্যুর চ্যাপ্টারে যাবেন, সেখানের মধ্যে দেখবেন মিথ্যা লেখা আছে, কিন্তু ঘটনা কিন্তু আছে, কিন্তু ঘটনাটা হলো মিথ্যা। কি লেখা আছে? একজন ব্যক্তি ইয়াজিদ মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছে যে ইয়াজিদ জান্নাতুল ফেরদাউসে ঘুরতেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এটা কি সত্য হইতে পারে? এটা বাস্তব হাদিস, সব আল্লাহর নবীর এবং হাদিস, এমন কোন হাদিস নাই যেটা অবাস্তব। সকল নবীর প্রত্যেক হাদিস হলো বাস্তব। আমার বাবারা ভাইয়েরা, এখানে হাদিস কখনোই বলা যাবে না। আমার বাবারা ভাইয়েরা, কি লেখা আছে? জান্নাতুল ফেরদাউসে ইয়াজিদ ঘুরতেছে। ওই ব্যক্তি জিজ্ঞেস করতেছে, তুমি এত অপকর্ম করলা, এত অপকর্ম করার পরে তুমি জান্নাতুল ফেরদাউসে কিভাবে ঘুরতেছো? আল্লামা ইবনে কাসিরের লেখা বেদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ড থেকে বলছি। যদি মিথ্যা কথা বলি, তো আমার এখানে বন্ধু হাফিজ ইমরান আছে, তার বাসায় বেদায়া ওয়ান নিহায়া আছে। আর এত কিছু দরকার কি? এমবি থাকলে এখনই গুগলে সার্চ দেন, ইসলামিক ফাউন্ডেশনের পিডিএফ अवेलेबल পাওয়া যায়। পিডিএফ লেখেন বেদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ড, চলে আসবে আপনার হাতে। আমার বাবারা, সেখানে লেখা হচ্ছে ইয়াজিদ বলতেছে, আমি ইমাম হুসাইনের শাহাদাতের সাথে কোনোভাবে জড়িত ছিলাম না, এটা আমার নামে মিথ্যা তহমত। আর আমি যে ফাসিকি কবিরা গুনাহগুলো করছি, এগুলো আমি মৃত্যুর আগে তওবা করছি, আল্লাহ আমারে মাফ করে দিয়েছে, এজন্য আমি জান্নাতুল ফেরদাউসে ঘুরতেছি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনাটার 1 নাম্বার হলো, এই ঘটনাটার মধ্যে একজন রাবী আছে যে নবীজির নামে জাল হাদিস বানাতো। 2 নাম্বার হলো, জৈনিক ব্যক্তি স্বপ্ন দেখেছে, মজহুল ব্যক্তির স্বপ্ন দিয়ে কোনদিন দলিল হতে পারে না। 3 নাম্বার, ইতিহাস দিয়ে কোনো মানুষকে কাফের মুসলিম বলা যাবে না। তার কর্ম দিয়ে ইয়াজিদ নবীজির শানে রিসালাতকে অস্বীকার করেছে, যেটা আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি তাফসীর নুরুল মাআনির মধ্যে উল্লেখ করেছেন। আমার বাবারা ভাইরা, তাহলে ইয়াজিদকে কি কখনো ভালো বলার সুযোগ আছে? 1 নাম্বার পয়েন্ট, একবার তুমি শরীফ পড়লে আমি আসলে বলা